পৃষ্ঠা 3, ইউনিট 1, গদ্য। রাজবাহন চরিতম। বন্ধনী শুরু। দশকুমার চরিতম এর প্রথমোচ্ছ্বাস থেকে গৃহীত বন্ধনী শেষ। ভূমিকা। সংস্কৃত গদ্যের প্রচলন বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত থাকলেও গদ্য কাব্যের সম্ভার খুব বেশি নয়। অগ্নি পুরাণে 5 রকম গদ্যকাব্যের উল্লেখ আছে, যেমন আখ্যায়িকা কথা, খণ্ডকথা, পরিকথা তথা কথা লিকেতি মন্যন্তে গদ্যকাব্যং চ পঞ্চধা। তবে সংস্কৃত আলঙ্কারিকগণ গদ্য কাব্যের প্রধান 2 ভেদের কথাই বলেছেন, আখ্যায়িকা এবং কথা। এই 2 রকম গদ্যকাব্যের 1-2টি নিদর্শন নিয়ে 3 কবি দণ্ডী, সুবন্ধু এবং বাণভট্ট সংস্কৃত সাহিত্যে বিরাজ করছেন। দণ্ডীর অবন্তী সুন্দরী পরিণয় এবং দশকুমার চরিত, সুবন্ধুর বাসব দত্তা এবং বাণভট্টের হর্ষচরিত এবং কাদম্বরী সংস্কৃত সাহিত্যের উজ্জ্বল নিদর্শন রূপে বিদ্যমান। বাণভট্ট তাঁর হর্ষচরিত গদ্য কাব্যের ভূমিকাতে ভট্টার হরিচন্দ্রের গদ্যকাব্যের প্রশংসা করেছেন, কিন্তু এই কাব্যের উল্লেখযোগ্য পুঁথি আবিষ্কৃত হয়নি। আখ্যায়িকা এবং কথার মধ্যে পার্থক্য হল, আখ্যায়িকা হল বাস্তব ঘটনার উপর আশ্রয় করে রচিত গদ্যকাব্য, আর কথা হল কাল্পনিক বিষয়কে আশ্রয় করে রচিত গদ্যকাব্য। এইভাবেই সংস্কৃত গদ্য কাব্যের পরিচয় প্রসিদ্ধ। এই 3 কবির কাব্যগুলি ছাড়া শ্বেতাম্বর জৈন, ধনপালের তিলকমঞ্জরি, বাদীব সিংহের গদ্য চিন্তামণি, ষোড়ঢলের উদয়সুন্দরী কথা ইত্যাদিও সংস্কৃত গদ্যকাব্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, এ বিষয়ে কোনো বৈমত্য নেই। লেখক পরিচিতি। রাজবাহন চরিতম শীর্ষক অংশটির রচয়িতা হলেন কবি দণ্ডী। সংস্কৃত সাহিত্যের বেশিরভাগ কবিদেরই আবির্ভাবকাল নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যায় না, তবে দণ্ডীর সময় সম্বন্ধে কিছু ধারণা করা যায়। দণ্ডী 7ম শতকের কবি। কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে কবি দণ্ডীর জন্ম হয়। বাল্যাবস্থাতেই কবি তাঁর বাবা মাকে হারান। বাবার নাম ছিল বীর দত্ত এবং মার নাম ছিল গৌরী। বাবা মা মারা যাওয়ার পর তিনি শ্রুত এবং সরস্বতী নামে দুজনের কাছে লালিত পালিত হন। কবি দণ্ডী মহাকবি ভারবীর প্রপৌত্র ছিলেন। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, চালুক্যরাজ বিক্রমাদিত্য 655 খ্রিস্টাব্দে কাঞ্চি অধিকার করলে দণ্ডী কাঞ্চি ত্যাগ করেন। আবার পল্লবরাজ নৃসিংহ বর্মা কাঞ্চি অধিকার করলে দণ্ডী দেশে ফিরে আসেন এবং রাজসভায় উচ্চপদে অধিষ্ঠিত হন। দণ্ডীর 3টি গ্রন্থ প্রসিদ্ধ: দশকুমার চরিত, অবন্তী সুন্দরী পরিণয় এবং কাব্যাদর্শ। সংস্কৃত কবি রাজশেখরের একটি শ্লোকে এই তথ্য পাওয়া যায়: ত্রয়ঃ দেবাস্ত্রয় বেদাস্ত্রয় গুণাঃ ত্রয়ো দণ্ডী প্রবন্ধাশ্চ 3ষু লোকেষু বিশ্রুতাঃ। দণ্ডীর রচনাশৈলীর একটি প্রসিদ্ধ বৈশিষ্ট্য হল কোট পদলালিত্য আনকোট। পদলালিত্য অর্থাৎ পদ রচনার লালিত্য বা প্রাঞ্জলতা। সহজ সরল পদ চয়নের মধ্য দিয়ে এই সাহিত্য রচনার গুণটি ফুটে ওঠে। সংস্কৃত সাহিত্যে জয়দেবের পদ রচনাতেও এই পদ লালিত্য অত্যন্ত প্রসিদ্ধ। উৎস: রাজবাহন চরিতম শীর্ষক গদ্যাংশটি কবি দণ্ডীর দশকুমার চরিতম গ্রন্থের প্রথম উচ্ছ্বাস থেকে গৃহীত। মূল গ্রন্থটিতে 10 জন কুমারের জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে। দশকুমার চরিতমের 3টি ভাগ আছে: পূর্ব পীঠিকা, মূল ভাগ এবং উত্তর পীঠিকা। এর মধ্যে পূর্ব পীঠিকায় আছে 5টি উচ্ছ্বাস, উত্তর পীঠিকায় আছে 8টি উচ্ছ্বাস এবং উপসংহারে 1টি উচ্ছ্বাস। এর মধ্যে প্রথম উচ্ছ্বাসেই আছে রাজবাহনের জীবন কাহিনী।
বিষয় সংক্ষেপ। অবন্তী সুন্দরী তাঁর প্রিয়তম রাজবাহনের কাছে চতুর্দশ ভুবনের কাহিনী শুনছেন। এইভাবে শুনতে শুনতে অবন্তী সুন্দরী রাজবাহনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। রাজবাহনও ঘুমিয়ে পড়লেন। এবার দুজনেই স্বপ্নে দেখলেন এক বুড়ো রাজহাঁসের পা দুটি পদ্মের মৃণাল দিয়ে বাঁধা। ভয় দুজনেরই ঘুম ভেঙে গেল। দুজনেই জেগে উঠে দেখলেন রাজবাহনের পা দুটো রূপোর শিকলে বাঁধা। ভীত সন্ত্রস্ত অবন্তী সুন্দরী তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠলেন। এই তীব্র কান্নার শব্দ শুনে কোট কি হয়েছে কি হয়েছে আনকোট বলতে বলতে সবাই অবাধে কন্যান্তঃপুরে ঢুকে পড়ল। এই সুযোগে অন্তঃপুরের রক্ষীরা সরাসরি রাজবাহনকে নিগৃহীত করলেন না বটে, কিন্তু তাঁরা রাজবাহনের প্রতিপক্ষ চণ্ডবর্মাকে এই সংবাদ দিলেন। চণ্ডবর্মাও ক্রুদ্ধ হয়ে সেখানে এসে গেলেন। রাজবাহনকে দেখে চিনতে পারলেন এই সেই রাজবাহন যে তার ছোট ভাই দারুবর্মার মৃত্যুর কারণ বালচন্দ্রিকা নামে এক নারী। এই নারীর স্বামী পুষ্পোদ্ভবের বন্ধু এই রাজবাহন, আর অবন্তী সুন্দরীও তাকে অবজ্ঞা করে রাজবাহনকে বিয়ে করেছে। এটা চণ্ডবর্মার কাছে অসহনীয়। ক্রোধে উন্মত্ত চণ্ডবর্মা রাজবাহনের হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। রাজবাহন কিন্তু বিচলিত না হয়ে আত্মহত্যায় উদ্যত অবন্তী সুন্দরীকে বিপদে সহ্য শক্তি অবলম্বন করতে বললেন। পৃষ্ঠা 4। পূর্বজন্মের হংস বৃত্তান্ত স্মরণ করতে বললেন, আর সেই বিপদ থেকে 2 মাস অপেক্ষা করতে বললেন। তারপর ধীরভাবে শত্রুর বশ্যতা স্বীকার করলেন। নামকরণ। যে কোনো বস্তুর বা বিষয়ের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবির সাহিত্য সৃষ্টিগুলিতে এই নামকরণ তো অত্যন্ত প্রসিদ্ধ। নামকরণ অনেক সময় সহজ সরলভাবে পাত্রপাত্রীর নামানুসারে হয়, বা কখনো ঘটনানুসারী হয়, বা কখনো ব্যঞ্জনা গর্ভ হয়। এখানে কোট রাজবাহন চরিতম আনকোট গদ্যাংশটিতে দেখা যাচ্ছে রাজবাহন এবং তাঁর স্ত্রী অবন্তী সুন্দরী গল্প করতে করতে নিদ্রামগ্ন হয়ে পড়লেন। নিদ্রা ভগ্ন হলে তাঁরা দেখলেন যে মগধ রাজবাহনের পা দুটি শৃঙ্খলাবদ্ধ। এই অবস্থায় তাঁর শত্রু চণ্ডবর্মা শত্রুতা পূরণের এক সুযোগ পেয়ে গেলেন। তিনি রাজবাহনকে হত্যার জন্য হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন। প্রথমত তাঁর রাগ তাঁর ছোট ভাই দারুবর্মা মৃত্যুর কারণ বালচন্দ্রিকা বলে এক মেয়ে, তার স্বামী পুষ্পোদ্ভবের বন্ধু মগধ রাজবাহন। দণ্ডবর্মার আরও রাগের কারণ হল রাজবাহনের পত্নী অবন্তী সুন্দরীর প্রতি সেও আকৃষ্ট ছিল, অথচ অবন্তী সুন্দরী তাঁর সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেননি। যাই হোক, রাজবাহন এই বিপদেও ধৈর্য হারাননি। প্রিয়তমা স্ত্রী অবন্তী সুন্দরীকেও সেই দারুণ ঘটনা সহ্য করতে বললেন। 2 মাস অপেক্ষা করতে বলেছেন। এইভাবে রাজবাহনের চরিত অর্থাৎ কার্যকলাপের বর্ণনা বর্তমান প্রবন্ধটিতে বর্ণিত হয়েছে। তাই প্রবন্ধটির নাম কোট রাজবাহন চরিতম আনকোট সুসংবদ্ধ এবং যথার্থ। প্রথম অংশ। মূল পাঠ। শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সম্মিতমিদম ভাসত কোট দ্বৈত ত্বৎপ্রসাদাস্য তৎপ্রসাদাদস্য মে চরিতার্থা শ্রোত্রবৃত্তিঃ अद्य मे मनसि तमपहस्त्वया दत्तो ज्ञानप्रदीपः पक्कमिदानीं त्वत्पादपद्मपरिचर्या फलम् अस्य च त्वत्प्रसादस्य किमुपकृत्य प्रत्युपकृतवती भवेयम् अनकोट अभोदियं हि नैव किञ्चित् मत्सम्बन्धम्।
इति जल्पन्ति प्रियरसि रूढो राग ऋषितं चक्षुराल्लासयन्ति सुष्वापा। एक সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। ভুবন বৃত্তান্তম, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত। শ্রুত্বা তু, শুনেই। উত্তমাঙ্গনা, রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী। বিস্ময় বিকশিতাক্ষী, বিস্ময় উৎফুল্ল নয়না হয়ে। সস্মিতম, মৃদু হেসে। ইদম, এই কথা। অভাষত, বললেন। ড্যাশ দয়িত, হে প্রিয়তম। ত্বৎ প্রসাদাৎ, আপনার অনুগ্রহে। অদ্য, আজ। মে, আমার। চরিতার্থা, সার্থক হল। শ্রোত্র বৃত্তি, শ্রবণেন্দ্রিয়ের কার্যকলাপ। অদ্য, আজ। মে, আমার। মনসি, মনে। ত্বয়া, আপনি। তমোপহ, অন্ধকার বিনাশক। জ্ঞান প্রদীপঃ, জ্ঞানের প্রদীপ। দত্ত, জ্বাললেন। পক্কম, ফলোল। ইদানীম, এখন। ত্বৎ পাদ পদ্ম পরিচর্যা ফলম, আপনার চরণ পদ্ম সেবার ফল। অস্য চ, আর এই। ত্বৎ প্রসাদস্য, আপনার অনুগ্রহের। কিম, কি। উপকৃত্য, উপকার করে। প্রত্যুপকৃতবতী ভবেয়ম, প্রত্যুপকার সাধন করব। অভবদীয়ম, আপনার নয়। হি ন এব কিঞ্চিৎ, কিছুই নেই। মৎ সম্বন্ধম, যা আমার আছে। ইতি, এই কথা। জল্পন্তি, বলতে বলতে। প্রিয়রসি, প্রিয়তমের বুকে মাথা রেখে। রূঢ় রাগ ও রুষিতম, গভীর অনুরাগে মণ্ডিত। চক্ষু, নয়ন। উল্লাসয়ন্তী, উল্লসিত করে। সুস্বাপা, ঘুমিয়ে পড়লেন। এক বাংলা অনুবাদ। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনেই রমণী শ্রেষ্ঠা বিস্ময় উৎফুল্ল নয়না হয়ে মৃদু হেসে এই কথা বললেন, হে প্রিয়তম, আপনার অনুগ্রহে আজ আমার সার্থক হল শ্রবণেন্দ্রিয়ের কার্যকলাপ। আজ আমার মনে আপনি অন্ধকার বিনাশক জ্ঞানের প্রদীপ জ্বাললেন। ফলল, এখন আপনার চরণপদ্ম সেবার ফল। ফলল, এখন আপনার চরণপদ্ম সেবার ফল। আর এই আপনার অনুগ্রহের কি উপকার করে প্রত্যুপকার সাধন করব। আপনার নয়, কিছুই নেই, যা আমার আছে। এই কথা বলতে বলতে প্রিয়তমের বুকে মাথা রেখে গভীর অনুরাগে মণ্ডিত নয়ন উল্লসিত করে ঘুমিয়ে পড়লেন। এক চরিত্রলিপি। রাজহংস ও বসুমতী। পুত্র, মন্ত্রী, মিত্র। পুত্র এক, রাজবাহন। মন্ত্রী মিত্র। মিত্র হল প্রহার বর্মা, অপহার বর্মা 2, উপহার বর্মা 3। মন্ত্রী ধর্মপাল, পদ্মোদ্ভব, শীতবর্মা। ধর্মপাল থেকে সুমন্ত্র, মিত্রগুপ্ত 4, সুমিত্র, মন্ত্রগুপ্ত 5, কামপাল, অর্থপাল 6। পদ্মোদ্ভব, সুশ্রুত, বিশ্রুত 7, রত্নোদ্ভব, পুষ্পোদ্ভব 8। শীতবর্মা, সুমতি, প্রমতি 9, সত্যবর্মা, সোমদত্ত 10। পৃষ্ঠা 5, দ্বিতীয় অংশ। সুপ্তয়স্তু, মূল পাঠ পড়ছি। সুপ্তয়স্তু তয় স্বপ্নে বিষগুণ নিগড়িত পাদ জরঠ কশ্চিজ্জাল পাদ দৃশ্যত প্রত্যবুদ্ধেতং চোভৌ অথ তস্য রাজকুমারস্য কমলমূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতমিব রজত শৃঙ্খলোপগূঢ়ং চরণযুগলম আসীত উপলভ্যৈব চ কিমেতৎ
ইত্যাতি পরিত্রাস বিহবলা মুক্ত কণ্ঠমা চক্রন্দ রাজকন্যা যেন চ তৎ সকলম এব কন্যান্তঃ পুরমগ্নিপরিতমিব পিশাচোপহতমিব বেপমানম অনিরূপ্যমানো তদাত্বায়তি বিভাগম অগণ্যমানরহস্য রক্ষা সময়ম অবনীতল বিপ্রবিধ্যমানো গাত্রম আক্রন্দ বিদীর্যমানো কণ্ঠম অশ্রুস্রোতঃ অবগুণ্ঠিত কপোলতলম আকুলি বভূব। 2 সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। তয়োঃ তারা, সুপ্তয়োঃ তু ঘুমিয়ে পড়লে, স্বপ্নে স্বপ্নে, 20 গুণ নিগরিত পাদঃ পদ্ম মৃণালে বাঁধা, জরঠঃ বৃদ্ধ, কশ্চিৎ এক, জালপাদঃ হাঁস, অদৃশ্যত দেখতে পেল। প্রত্যবুদ্ধেতম চ জেগে উঠলেন উভয়েই। অথ তারপর, তস্য রাজকুমারস্য সেই রাজকুমারের, কমলমূঢ় শশিকিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব, যেন পদ্মভ্রমে চন্দ্রকিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ, রজত শৃঙ্খলপগুড়ম রূপোর শিকল দিয়ে বদ্ধ, চরণ যুগলম পা দুটি আসিত ছিল, উপলভ্য এব চ দেখা মাত্রই, কিম এতৎ এটা কি, ইতি এই বলে, অতি পরিত্রাস বিহ্বলা অত্যন্ত ভীত সন্ত্রস্তা, মুক্তকণ্ঠম উচ্চস্বরে আচক্রন্দ কাঁদতে লাগলেন। রাজকন্যা অবন্তী সুন্দরী, যেন চ যার ফলে মনে হলো যেন, তৎ সকলম এব সমস্ত, কন্যান্তঃপুরম অন্তঃপুর, অগ্নিপরিতম ইব যেন অগ্নি পরিবেষ্টিত, পিশাচোপহতম ইব যেন পিশাচের দ্বারা আক্রান্ত, বেপমানম কম্পিত কলেবর, অনিরূপ্যমান তদাত্বায়তি বিভাগম অতীত ভবিষ্যৎ কর্তব্য বিষয় বিবেচনা শূন্য, অগণ্যমান রহস্য রক্ষা সময়ম বিবাহ বিষয়ক গোপনীয়তা গণ্য করা হচ্ছে না, অবনীতল প্রবিদ্ধমান গাত্রম ভূমিতে লুণ্ঠিতা হয়ে, আক্রান্দ বিদীর্যমান কণ্ঠম উচ্চ ক্রন্দনে কণ্ঠ বিদীর্ণ করে, অশ্রুস্রোতঃ অবগুণ্ঠিত কপোলতলম চোখের জলে গাল ভাসিয়ে দিয়ে, আকুলীব ভুব ব্যাকুল হয়ে পড়ল। 2 বাংলা অনুবাদ। তারা তু ঘুমিয়ে পড়লে, স্বপ্নে পদ্মমৃণালে বাঁধা বৃদ্ধ এক হাঁস দেখতে পেল। জেগে উঠলেন উভয়েই। তারপর সেই রাজকুমারের যেন পদ্মভ্রমে চন্দ্রকিরণ রূপ রজ্জু দিয়ে বদ্ধ, রূপোর শিকল দিয়ে বাঁধা পা দুটি ছিল। দেখা মাত্রেই এটা কি এই বলে অত্যন্ত ভীত সন্ত্রস্তা উচ্চস্বরে কাঁদতে লাগলেন রাজকন্যা অবন্তী সুন্দরী, যার ফলে মনে হলো যেন সমস্ত অন্তঃপুর যেন অগ্নি পরিবেষ্টিত, যেন পিশাচের দ্বারা আক্রান্ত, কম্পিত কলেবর, অতীত ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে বিবেচনা শূন্য, বিবাহ বিষয়ক গোপনীয়তা গণ্য করা হচ্ছে না, ভূমিতে লুণ্ঠিতা হয়ে, উচ্চক্রন্দনে কণ্ঠ বিদীর্ণ করে, চোখের জলে গাল ভাসিয়ে দিয়ে ব্যাকুল হয়ে পড়ল। 2 তৃতীয় অংশ, মূল পাঠ। তুমুলে চাস্মিন সময়ে নিয়ন্ত্রিত প্রবেশঃ কিং কিম ইতি সহসোপসৃত্য বিবিশুরন্তর্বংশিক পুরুষা দদৃশুশ্চ তদবস্থং রাজকুমারম তদনুভাবনি রুদ্ধনি গৃহেচ্ছাস্তু সদ্য এব তে তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়াঞ্চকুঃ। 3 সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ।
তুমুলে চ তুমুল অস্মিন এই সময়ে সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশ অনিয়ন্ত্রিত হয়ে গেলে কিম কিম কি হয়েছে কি হয়েছে ইতি এই বলতে বলতে সহসা হঠাৎ উপস্থিত হয়ে বিবিষু ঢুকে পড়ল। অন্তর্বংশিক পুরুষা অন্তঃপুরের রক্ষীরা দদৃশু চ দেখল তদবস্থম সেই বদ্ধ অবস্থায় থাকা রাজকুমারকে তদনুভাব নিরুদ্ধ নিগ্রহেচ্ছা কিন্তু তাঁর প্রভাবে রক্ষীরা তাকে উৎপীড়ন করার সাহস পেল না। সদ্য এব তবে তখনই তারা তম অর্থম সেই ঘটনা চণ্ডবর্মাকে নিবেদয়াঞ্চুক্রুঃ জানিয়ে দিল। 3 বাংলা অনুবাদ। চ তুমুল অস্মিন এই সময়ে প্রবেশ অনিয়ন্ত্রিত হয়ে গেলে কিম কিম কি হয়েছে ইতি এই বলতে বলতে হঠাৎ উপস্থিত হয়ে বিবিষু ঢুকে পড়ল। অন্তঃপুরের রক্ষীরা চ দেখল সেই বদ্ধ অবস্থায় থাকা রাজকুমারকে, কিন্তু তাঁর প্রভাবে রক্ষীরা তাকে উৎপীড়ন করার সাহস পেল না। সদ্য এব তবে তখনই তারা সেই ঘটনা চণ্ডবর্মাকে জানিয়ে দিল। 3 পৃষ্ঠা 6। চতুর্থ অংশ মূল পাঠ। সোপি কোপাদাগত্য নির্দহন্নিব দহন গর্ভয়া দৃশা নিশাম উৎপন্ন প্রত্যভিজ্ঞ কথং স এবৈষ মদনু জমরন নিমিত্তভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়া পত্তুরত্তভিনিবিষ্টবিত্তদর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্য পুষ্পোদ্ভবস্য মিত্রং রূপমত্তঃ কলাভিমানী নৈকবিধবি প্রলম্ভপায় পাটবার্জিত মূঢ়পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুভাবঃ কপটধর্মকঞ্চুকো নিগূঢ় পাপশীলশ্চ পলো ব্রাহ্মণব্রুবঃ কথমিবৈনমনুরক্তা মাদৃশেষপি পুরুষসিংহেষু সাবমানা পাপেয়ম্বন্তি সুন্দরী। 4 সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। সহ অপি সেও কোপাত ক্রুদ্ধ হয়ে আগত্য এসে নির্দহন ইব যেন জ্বলছে দহন গর্ভয়া অগ্নিগর্ভ দৃশ্যা দৃষ্টিতে নিসাম্য দেখে উৎপন্ন প্রত্যভিজ্ঞ চিনতে পারল। কোট কথম কি আশ্চর্য সহ এব সেই তো এষা এই মদনু জমরন নিমিত্ত ভূতায়া আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ পাপায়া পাপশীলা বালচন্দ্রিকায়া বালচন্দ্রিকার পত্যু স্বামী অত্যভিনিবিষ্ট বিত্তদর্পস্য অত্যন্ত ধনাভিমানী বৈদেশিক বণিক পুত্রস্য বিদেশি বণিকের ছেলে পুষ্পোদ্ভবস্য পুষ্পোদ্ভবের মিত্রম বন্ধু রূপমত্ত সৌন্দর্য গর্বিত কলাভিমানী নৈকবিধ বিপ্রলম্ভ পায় পাট বা বর্জিত মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুবহ অনেক রকম প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত কপট ধর্ম কঞ্চুক মিথ্যা ধর্মের রক্ষাকারী নিগূঢ় পাপশীল গুপ্ত পাপ কার্য আচরণকারী চপল চঞ্চল স্বভাব ব্রাহ্মণ ব্রুব ব্রাহ্মণাধম কথম ইব কি করে এনম এই ব্যক্তির প্রতি অনুরক্ত হয়েছে মাদৃশেষু অপি আমার মতো পুরুষ সিংহের প্রতি সাবমানা অবজ্ঞাকারিণী পাপশীলা ইয়ম এই অবন্তী সুন্দরী। 4 বাংলা অনুবাদ।
সেও ক্রুদ্ধ হয়ে এসে যেন জ্বলছে অগ্নিগর্ভ দৃষ্টিতে দেখে উৎপন্ন প্রত্যভিজ্ঞ চিনতে পারল। কি আশ্চর্য, সেই তো এই আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ। পাপশিলা বালচন্দ্রিকার স্বামী, অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিকের ছেলে, পুষ্পোদ্ভবের বন্ধু, সৌন্দর্য গর্বিত কলাভিমানী, অনেক রকম প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেব ভাবে ভাবিত, মিথ্যা ধর্মের রক্ষাকারী, গুপ্ত পাপ কার্য আচরণকারী, চঞ্চল স্বভাব ব্রাহ্মণাধম কি করে এই ব্যক্তির প্রতি অনুরক্ত হয়েছে? আমার মতো পুরুষ সিংহের প্রতি অবজ্ঞাকারিণী পাপশিলা এই অবন্তী সুন্দরী। 4 মূল পাঠ, পঞ্চম অংশ। পশ্যতু পতিমদ্দৈব শূলাবতংশিতমীয়মনার্যশিলা কুলপাংসনি ইতি নির্ভর্ৎসয়ন ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট কাল ইব কাললোহদণ্ডকর্কশেন বাহুদণ্ডেন অবলম্ব্য হস্তাম্বুজে রেখাম্বুজর থাঙ্গলাঞ্ছনে সরভমাচকর্ষ। 5 সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। পশ্যতু দেখুক, পতিম স্বামীকে, অদ্যএব আজই, শূলাবতংশিতম কেমনভাবে শুলে চড়ানো হচ্ছে, ইয়ম এই, অনার্যশিলা অনার্যশিলা, কুলপাংশিনী কুলকুলঙ্কিনী, ইতি এইভাবে, নির্ভর্ৎসয়ন তিরস্কার করতে করতে, ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট ভয়ঙ্কর ভ্রুকুটিতে কপাল দেশ বিকৃত করে, কালহ ইব যমের মতো, কালো লোহ দণ্ড কর্কশেন কালো লোহার দণ্ডের মতো কঠিন, বাহু দণ্ডেন হাত দিয়ে, অবলম্ব্য ধরে, হস্তাম্বুজে করকমলটিকে, রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে রথচক্রে শোভিত, রাজপুত্রম রাজপুত্রকে, সরভসম সজরে আচকর্ষ আকর্ষণ করতে লাগলেন। 5 বাংলা অনুবাদ। দেখুক স্বামীকে আজই কেমনভাবে শুলে চড়ানো হচ্ছে এই অনার্য শিলা কুল কলঙ্কিনী। এইভাবে তিরস্কার করতে করতে ভয়ঙ্কর ভ্রুকুটিতে কপাল দেশ বিকৃত করে, জমের মতো কালো লোহার দণ্ডের মতো কঠিন হাত দিয়ে, অবলম্ব ধরে, হস্তাম্বুজে করকমলটিকে, রথচক্রে শোভিত রাজপুত্রম রাজপুত্রকে সজোরে আকর্ষণ করতে লাগলেন। 5 ষষ্ঠ অংশ। স তু স্বভাবধীর সর্বপৌরুষাতি ভূমি সহিষ্ণুতৈক প্রতিক্রিয়াং দৈবীমেব তামাপদম অবধার্য কোট স্মর তস্যা হংসগামিনী হংসকথায়া সহস্ব বাসু মাসোদ্বয়ম। পৃষ্ঠ 7 ইতি প্রাণ পরিত্যাগ রাগিনীং প্রাণ সমাশ্বস্য রারিবশ্যতাম আশিত। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। সহতু সেই রাজবাহন কিন্তু, স্বভাবধীর স্বভাবে ধীর, সর্বপৌরুষাতি ভূমি সব রকম পৌরুষের উত্তম আধার, সহিষ্ণুতৈক প্রতিক্রিয়াম সহিষ্ণুতাই একমাত্র অবলম্বন এমন, দৈবীমেব দৈবী তাম আপদম সেই বিপদ এটা অবধার্য নিশ্চিত করে, কোট স্মর স্মরণ করো, হংসগামিনী হে হংসগামিনী, তস্যা পূর্বজন্মের সেই, হংস কথায়া হংস বৃত্তান্ত, সহস্বা সহ্য করো, বাসু হে প্রিয়তমে, মাসোদ্বয়ম মাস দুয়েক, আনকোট। ইতি এই বলে, প্রাণ পরিত্যাগ রাগিনীম প্রাণ পরিত্যাগে উদ্যতা, প্রাণ সমাম প্রাণ সমাপত্নী অবন্তী সুন্দরীকে, সমাশ্বাস্য আশ্বস্ত করে, অরিবশ্যতাম
শত্রুর বশ্যতা অযাচিত স্বীকার করলেন। 6 বাংলা অনুবাদ। সেই রাজবাহন কিন্তু স্বভাবে ধীর, সব রকম পৌরুষের উত্তম আধার, সহিষ্ণুতাই একমাত্র অবলম্বন, এমন দৈবী সেই বিপদ এটা অবধার্য নিশ্চিত করো। স্মরণ করো হে হংসগামিনী পূর্বজন্মের সেই হংস বৃত্তান্ত, সহ্য করো হে প্রিয়তমে মাসা দুয়েক ইতি। এই বলে প্রাণ পরিত্যাগে উদ্যতা প্রাণসমা পত্নী অবন্তী সুন্দরীকে আশ্বস্ত করে শত্রুত বশ্যতা স্বীকার করলেন। 6